সিংহাসনকে ভেঙে চুরে চুরমার করে দিবে। নমরুদ বলে, কয় আমার কাছে এমনটাই মনে হয়। ব্যাখ্যা পছন্দ হয়েছে। তাহলে এবার সতর্ক হতে হবে। সতর্ক হওয়ার জন্য কি করা যায়, এখন সেই পরামর্শে বসবে। অনেক লম্বা ঘটনা। সকলে পরামর্শ দিল 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, দেশের মধ্যে বিবাহ বন্ধ করে দেন। নমরুদ আগে গণকদেরকে বলছে যে তোমরা দেখো পরীক্ষা করে বাচ্চাটা কি দুনিয়ায় আসছে না আসবে। গণকরা পরীক্ষা করে বলল এই সন্তান 1 বছরের মধ্যে দুনিয়ায় আগমন করবে। তাহলে এখনো বোঝা যায় মায়ের গর্ভেই আসে নাই। বিবাহ বন্ধ করে দাও, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাষ্ট্রের মধ্যে কেউ কোনো বিবাহ করতে পারবে না। 2 নম্বরে, বিবাহিত যত পুরুষ আছে এদেরকে গ্রেফতার করেন, কারাগারে বন্দী করেন, যাতে স্বামী স্ত্রী একত্রিত হতে না পারে। 3 নম্বর, যে সমস্ত মহিলা গর্ভবতী আছে, যাদের গর্ভে বাচ্চা আছে, এদেরকেও নজরে রাখতে হবে। বাচ্চা ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে যদি তা ছেলে হয় হত্যা করতে হবে, মেয়ে হলে ছেড়ে দিতে হবে। 3 সিদ্ধান্ত ফাইনাল। নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আজর। কি নাম? আজর, যিনি ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত নবী ছিলেন। আল্লাহর খুব মহব্বতের নবীও ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। নমরুদ এবং সমস্ত বিবাহিত পুরুষদেরকে কারাগারের ভিতরে পাঠিয়ে দিলেন। তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরও ছিল। তাকেও গ্রেফতার করা হলো। ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার স্ত্রী অনেক সুন্দর চেহারা, খুব সাজুগুজু করে তার সামনে এসেছে। স্ত্রী এসে তার কাছে ইনিয়ে বিনিয়ে অনেক ভাব ভঙ্গি নিয়ে তাকে কাছে ডাকার চেষ্টা করেছে। আজরের ঘুম ভেঙে গেল। আজর এবার স্ত্রীর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে। তার মহব্বত এত বেড়েছে, কিভাবে স্ত্রীর কাছে ছুটে যাবে পাগল হয়ে গিয়েছে। আজর এবার সামনের দিকে গেল। নমরুদের কারাগারের মধ্যে 1টা 2টা না 10টা গেট লাগানো ছিল। কয়টা? প্রত্যেক গেটের মধ্যে 2 জন প্রহরী ছিল। কেউ যাতে বেরোতেও না পারে, ঢুকতেও না পারে। আজর সামনের দিকে অগ্রসর হয়ে গেটের কাছে গেল। আজর লক্ষ্য করে দেখেন গেটের 2 জন প্রহরী আছে। 2 জন তাদের অস্ত্র শস্ত্র সবকিছু রেখে দিয়া চেয়ারে বসে এমন ঘুম দিছে দুনিয়ার কোনো খবরই নেই। আজর এবার গেটের কাছে গেলেন। যার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে প্রথম গেটটা আল্লাহ তাআলা এমনি খুলে দিয়েছে। আজর এবার প্রথম গেট অতিক্রম করে 2য় গেটে গেলেন। ওখানে প্রহরীও ঘুমায়। গেট অটোমেটিক খুলে গেল। এমন করে 10টা গেটের কাছে গিয়েছেন। 10টা গেট আল্লাহ তার কুদরতে খুলে দিয়েছেন। 10 গেট অতিক্রম করে আজর দৌড় শুরু করেছেন বাড়ির দিকে। এদিকে আল্লাহ তাআলা আজরের স্ত্রীকেও স্বপ্নে দেখিয়েছেন, তোমার স্বামী আসতেছে, রেডি হয়ে যাও। আমি আল্লাহ ইব্রাহিমকে যে কোনো মূল্যে দুনিয়ায় আনতে চাই। স্ত্রী সাজুগুজু করে সুন্দর করে দরজা খুলে একদম রেডি হয়ে বসে আছে। মনে হয় আজকে তাদের নতুন বিবাহ। আজর ঘরের মধ্যে প্রবেশ করলেন, দেখেন স্ত্রী খুব সাজুগুজু অবস্থায় বসা। কি ব্যাপার?
তুমি এমন ভাবে রাতের বেলা দরজা খুলে বসে আছো, কারণ আমি স্বপ্নের মাধ্যমে জেনেছি যে তুমি আসতেছ, তোমার অপেক্ষায়। স্বামী স্ত্রী একত্রিত হয়ে আল্লাহ তাআলা এই রাতের মধ্যেই বাবার পৃষ্ঠদেশ থেকে আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার বাড়ি গর্ভে পৌঁছে দিলেন। আজর ফিরে চলে আসলেন তার কারাগারে। আজরের কোন খবর নেই। একদিন, 2 দিন, 3 দিন যাইতে যাইতে 21 দিন পার হয়ে গেছে। কয়দিন? 21 দিন। এই ঘটনা আগেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মানুষকে যে বন্দী করেছিলেন, বন্দির 8 মাস পরের কথা। এটা বন্দির কয় মাস পরে? 8 মাস পরের কথা। সাক্ষাৎ হয়েছিল আরো আগে। তো 8 মাস পরে তখন বাচ্চা ডেলিভারির সময় হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা খুব টেনশনে আছেন, বাচ্চা ডেলিভারি হবে। এর মধ্যে নমরুদের বাহিনী প্রত্যেকদিন পাড়া মহল্লায় চেক করতো কোন মহিলা গর্ভবতী। কিন্তু আল্লাহ তাআলার একটা কুদরত, কোন পয়গম্বরের মা গর্ভবতী অবস্থায়, পয়গম্বর পেটে থাকা অবস্থায় কোন অবস্থাতে বুঝতেই পারেন নাই আমার গর্ভে সন্তান আছে। সাধারণত মহিলারা যখন প্রেগনেন্ট হয়, সন্তান গর্ভে আসে, তাদের অবস্থা কি স্বাভাবিক থাকে না অস্বাভাবিক? কিছু পরিবর্তন আসে কিনা? শারীরিক পরিবর্তন আসে, সুস্থতা অসুস্থতার কিছু পরিবর্তন আসে। মহিলাদের সাধারণত পেট বড় হতে থাকে, কিন্তু কোন পয়গম্বরের মা এমন কোন ঘটনা নসিব নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া আসার সময় হয়ে গেলেন। মা চিন্তিত কিভাবে কি করবেন। জন্মগ্রহণ করার পরে যদি একটা সন্তান হয়, তাহলে নমরুদের বাহিনী তাকে হত্যা করে দিবে। কি করা যায়? মা এবার চিন্তা করলেন, পাহাড়ে চলে যায়, জঙ্গলে চলে যায়, সেখানে গিয়ে সন্তান ডেলিভারি করে মায়ের সামনে সন্তানকে নমরুদের বাহিনী গুলি করে হত্যা করবে, এটা মা হয়ে কোনো অবস্থায় সহ্য করতে পারবো না। তার চাইতে পাহাড়ে ডেলিভারি করে আসি, ওখানে কোনো জীবজন্তু তাকে খেয়ে ফেলবে, আমি মা দেখবো না, এটা আমার জন্য অনেকটা সহজ। মা চলে গেলেন। রাতের বেলায় পাহাড়ের মধ্যে একটা গুহা পেয়ে গেলেন। গুহার মধ্যে তিনি অবস্থান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে মায়ের ডেলিভারির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম এখন দুনিয়ায় মা দুধ পান করাইলেন, সন্তানকে রেখে চলে আসবেন। মা জানেন পরবর্তীতে কখন আসবো তাও জানি না, আর আসার পরে এই সন্তানকে আর কখনো দেখতে পাইব না। এখানে রেখে গেলে জঙ্গলার হিংস্র প্রাণী তাকে আক্রমণ করবে, তাকে শেষ করে দিবে। মা চিন্তা করলেন কি করা যায়। পাহাড়ের মুখটা, গুহার মুখটা বড় একটা পাথর দিয়ে তিনি বন্ধ করে দিলেন। পাথর দিয়ে বন্ধ করে দিয়েছেন, বাইরের কোনো আলো বাতাস নাই। মা বাড়িতে চলে আসলেন। দিন চলে গেল, রাত যখন শুরু হয়েছে, মা যখন ঘুমের বিছানায় চলে গিয়েছে, মায়ের সন্তানের টেনশনে ঘুম আসে না। সন্তান কি জীবিত আছে না মরে গিয়েছে, কি অবস্থায় আছে জানি না। সারাদিন চলে গেল, সন্তানকে রেখে এসেছি। মা গভীর রাতে চিন্তা করলেন সন্তানকে একটু দেখে আসি। মা চলে গেলেন। সন্তানকে দেখতে গিয়া পাহাড়ের গুহার মুখটা যখন তিনি পাথর সরিয়েছেন, তিনি দেখতে পেলেন অন্ধকার রজনীর মধ্যে তার সন্তানটা এত সুন্দর ছিল। সন্তানের চেহারা আলোতে পুরো গুহাটা ঝকঝক করতেছে। পয়গম্বরের চেহারা। মা গর্তের মধ্যে প্রবেশ করলেন, গিয়া দেখে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মরে নাই, পুরা সুস্থ আছে।
তিনি হাসতেছেন আর তার একটা আঙ্গুলি মুখের মধ্যে দিয়া তিনি চুষতেছেন। মা নজর করে দেখে আর তার মুখের দুই সাইড দিয়া দুধ বেয়ে বেয়ে পড়তেছে। বাচ্চার মালিক কে? কে? মা তো মনে করছিলেন এটা শেষ, আর মা লক্ষ্য করে দেখে একদিনের বাচ্চা, মনে হচ্ছে তার বয়স 1 মাস। আল্লাহ এত বড় করে দিয়েছেন। মা সন্তানকে বুকে নিলেন, দুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলেন। পয়গম্বর ইব্রাহিম আজ আর দুধ খান না, কারণ আল্লাহ তাআলা তার হাতের 5টা আঙ্গুলের মধ্যে 5টি মোহর আল্লাহ তাআলা জারি করে দিয়েছিলেন। এক আঙ্গুলি দিয়ে যখন চোষণ মারে দুধ বের হয়, আরেকটা দিয়ে যখন চোষণ মারে মধু বের হয়, আরেকটা দিয়ে যখন চোষণ মারে জান্নাতের স্বচ্ছ পানি বের হয়। এবং 5টা আঙ্গুলে 5টা মোহর দিয়েছেন। হযরত ইব্রাহিমের মা তাকে রেখে চলে আসলেন। এমন করে যাইতে যাইতে 21 দিন যখন পার হয়ে যায়, গণকের এবার পরীক্ষা করে নমরুদকে ডাক দেয়া, বলে নমরুদ ঘটনা খারাপ। বলে কি হয়েছে? বলে সন্তান সেটা তো দুনিয়ায় আসছে আর তার বয়স আজকে 21 দিন। আজকে কয় দিন? 21 দিন। নমরুদ কয় এত আয়োজন করলাম, এত কিছু করলাম, তারপরে সন্তান কেমনে আসলো? যাও জেলখানায় যারা আছে সবগুলাকে ছেড়ে দাও, আর এখন থেকে কাজ হচ্ছে প্রত্যেকটা বাড়ি গিয়ে চেকপোস্ট বসাও, চেক করো, যেই বাচ্চার বয়স 21 দিন পাবে সেটাকে হত্যা করবে। আজর মুক্তি পেয়েছেন। আজর বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার সময় রাস্তার মধ্যে একজনে ডাক দিয়ে কয়, আজর অনেকদিন তো কারাগারে ছিলে, একটা কথা শুনে যাও। বলে কি? কয় তোমার বউর খবর ভালো না। কয় কি হয়েছে? কয় তোমার বউরে প্রত্যেকদিন রাতে দেখি এই পথ দিয়া কই জানি যায়, অন্য মেয়েটার সাথে লিঙ্ক আছে। আজও টেনশনে পড়ে গেলেন, যেখানে ছিলাম এতদিন, ওই তো বেটি মানুষ নিয়ে বিশ্বাস আছে। একটু সামনে গেলেন, আরেকজন ডাক দিয়ে আজও তোর বাড়ির অবস্থা খারাপ, বউ কিন্তু অন্য মেয়েটার সাথে ট্রেডিং মারে, রাত্রে প্রত্যেকদিন এখান দিয়ে যায়, আবার সকালে আসে। আজর কয় একজন না কইছে মিথ্যা কথা, দুইজন কি মিথ্যা কথা কইল? একটু সামনে দিছে আরেকজন কয়, আজর তোমার বউ কিন্তু সুবিধার না, এটা কিন্তু অন্য মেয়েটার কাছে যায় রাত্রে। সন্দেহ বাড়ছে না কমছে? আজর ঘরের মধ্যে গিয়া রাগে, কোনো কথা নাই বার্তা নাই, রাত্রে ঘুমিয়ে পড়ছে। ঘুমের ভান ধরে শুয়ে আছে যে দেখি কি করে। আজর ঘুমের ভান ধরে যখন শুয়ে আছে, দেখে বউ উঠে সাজুগুজু করছে, এবার ঘর থেকে বাহির হচ্ছে। আজরের সন্দেহ বাড়তেছে না কমতেছে? কয় তুমি কোথায় যাও? যাও। আজর পিছনে বাহির হলেন, যাইতে যাইতে পাহাড়ের গুহায় চলে গেলেন। আজর এবার পুরা নিশ্চিত এই গুহার মধ্যে বন্ধু আছে ও এখানে আকাম করতে আসছে। নাউজুবিল্লাহ। আজর লাফ দিয়া গর্তের ভিতরে নামলেন। নেমেই দেখে তার স্ত্রীর কোলের মধ্যে আকাশের চন্দ্রের চাইতে সুন্দর একটা বাচ্চা। বাচ্চা দেখেই ও পাগল হয়ে গেছে। সন্তান তো রক্তের একটা টান আছে না নাই? রক্তের টানে সন্তানকে কোলে নিয়ে বললেন, স্ত্রী এটাকে? কয় না আপনার সন্তান। কয় গাজাগালি কথাবার্তা বাদ দাও, 8 মাসের বেশি সময় কারাগারে, সন্তান আসলো কোথা থেকে এটা আগে বল। স্ত্রী ডাক দিয়ে কয় ঘটনা কি ভুলে গেছো? ওই যে এক রাত্রে যে পাতায় এসেছিল, ওই রাত্রে এই কাম হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে 21 দিনে 21 মাসের বাচ্চার মতো বড় করে দিয়েছে। সুবহানাল্লাহ। আজর ডাক দিয়ে বলে চলো বাড়িতে যাই। কয় চলো, ভোর হয়ে যাচ্ছে, নমরুদের বাহিনী চলে আসবে। ইব্রাহিমকে কোলে যে আজর নিচে আর কোল থেকে নামাই না, বলে বাচ্চা রাখো।
আজর বলে না, এটা এখানে রাখা যাবে না, চোরে দেখলে এটা চুরি করে নিয়ে যাবে। এত সুন্দর বাচ্চা কি মানুষের হয়? এটা তো ফেরেশতার চাইতে বেশি সুন্দর। এই বাচ্চা এখানে রাখা যাবে না। আজরের স্ত্রী ডাক দিয়া কয়, নেহাগির জায়গা পাও না, 21 দিন যাবত বাচ্চা এখানেই আছে নিরাপদে, আর তুমি এখন বলে চলে নিয়ে যাবে। বলে না, তুমি যাই বলো, বাচ্চা আমি বাড়িতে নিবই। কয়, তোমার বাদশা যে হুকুম দিছে 21 দিনের বাচ্চা পাইলে হত্যা করবে, এর বয়স তো 21 দিন। কয়, আরে বাচ্চা সাইজ দেখো না কত বড়, যদি পুলিশ বাহিনী যদি আসে আমিও বলবো তুমিও বলবো এটার বয়স 21 মাস। বাড়িতে নিয়ে আসছে, লম্বা ঘটনা। বাড়িতে আনার পরে সরকারের বাহিনী চলে আসছে। বাহিনী এসে খোঁজাখুঁজি করলো, এই বাড়িতে কি 21 দিনের বাচ্চা আছে? বাচ্চা খুঁজে পায় না। একজন ফাঁক দিয়া নজর করে দেখে বাচ্চা একটা ঘরের মধ্যে খেলাধুলা করে। দারোগাকে ডাক দিয়া বলে, স্যার ওই যে পাইছে একজন, কয় ধরে নিয়ে আয়। বাচ্চা ধরে নিয়ে আসছে। দারোগা দেখে গেছে, মিজাজ খারাপ হয়ে দিয়েছে এক চটকা, বেটা বাচ্চার সাইজ দেখে মাস কিনস না, এটার বয়স কি 21 দিন, এ তো 2 বছরের উপরে বয়স। বাঁচানোর মালিককে, বাঁচানোর মালিককে, ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসান, আবার যখন ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামায় দেন। এই মালিককে কে? আল্লাহ কাউকে ইজ্জতের সাথে নামান, কাউকে বেইজ্জতি করে নামান। নমরুদ কি ইজ্জতের সাথে নামছিল না বেইজ্জতের সাথে? খালি বেইজ্জতি না, 400 বছরের উপরে শাসন করেছিল। কত বছর? 400 বছরের উপরে শাসন করার পরে জুতার বাড়ি খেয়ে নেমেছে। জুতার বাড়ি একদিন 2 দিন না, ইতিহাস লেগেছে প্রায় 300 বছর নমরুদ জুতার পিটনে খাইছে। মশার ঘটনা তো জানেন, ওই ঘটনা বলার আজকে টাইম নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আজরের ঘরে এভাবে জন্ম দিয়ে আল্লাহ প্রমাণ করে দিলেন, আমি আল্লাহ যা চাই তা করতে পারি, পৃথিবীর কোনো মানুষ ঠেকানোর ক্ষমতা রাখে না। আর রিজিকের মালিক যে আল্লাহ, বুঝতে কি আমাদের বাকি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গুহার মধ্যে যে আল্লাহ হাতের মধ্যে খাবার দিয়ে ইব্রাহিমকে লালন পালন করেছেন, সেই আল্লাহ এখন আছে না নাই? আছে না নাই? যদি থাকে তাহলে সুদ খান কেন? যদি থাকে তাহলে ঘুষ খান কেন? চুরি কেন করেন? মানুষের সম্পদ কেন দখল করেন? ব্যবসার মধ্যে কেন 2 নাম্বারই চলে? তার মানে আপনার ধারণা এমন, আর যেই আল্লাহ ইব্রাহিমকে পালছে ওই আল্লাহ মনে হয় এখন নাই। আছে? সেই আল্লাহ তো বয়স বাড়ছে, বুড়া হয়ে গেছে, আল্লাহ আগের মতো পারে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কি আগের মতো আছে না নাই? তাহলে ঈমান আনবো কার উপরে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। যদি রিজিক আসে, সবকিছুর ফয়সালা যদি আল্লাহর পক্ষ থেকে হয়, কোন মানুষ জালেমের রক্ত চক্ষুকে ভয় করে শব্দ বলা বন্ধ করতে পারে না। প্রত্যেক মুসলমানকে মাসলুমের পক্ষে দাঁড়াইতে হবে। বাংলাদেশে যেভাবে জুলুম চলছে, প্রত্যেক মুসলমানকে প্রতিবাদ করতে হবে। সে যে পক্ষের থেকে জুলুম হোক, আমরা কোন জালেমের পক্ষে নাই। ঠিক না? একটি কথাই বলবো, শুনেন।
বর্তমান দেশের যে অবস্থা, নাগরিক হিসাবে আপনি যে দাবি করেন সেটা আমার বিষয় না। এই পরিস্থিতি যদি চলতে থাকে, আমার আপনার কারো সন্তান, আমার আপনার কারো জীবন নিরাপদ না। এটার থেকে মুক্তির দরকার আছে না? এজন্য সরকারের কাছে অনুরোধ করব, দ্রুত এটার সমাধান করার চেষ্টা করেন এবং যারা আন্দোলন করতেছে আল্লাহ তাদেরকে উত্তম ফয়সালা দান করেন।